সাদমান নেট বিটির পক্ষ থেকে সবাইকে স্বাগতম। যারা ইতিমধ্যে স্মার্ট কার্ড পাননি বা টোকন পেয়েছেন বা বা আপনারা যা অনলাইন থেকে একটা কপি পেয়েছেন, আপনাদের স্মার্ট কার্ডটি তৈরি হয়েছে কি না সেটি আপনারা কীভাবে পাবেন তা দেখাবো। আর কোথায় গেলে এই কার্ডগুলো আপনারা পেতে পারে তাও দেখাবো। স্মার্ট কার্ড পাননি, দেখুন স্মার্ট কার্ড কীভাবে পাবেন। পুরাতন ভোটাররা তাদের 10 আঙুলের ছাপ ও চোখের রেটিনা স্ক্যানের বায়োমেট্রিক তথ্য প্রদান করে স্মার্ট কার্ড পেতে পারেন। আপনারা যদি আপনাদের এখনও ছবি ওঠার পর বা আপনারা এখনও আঙুলের ফিঙ্গার দেন নেই বা চোখের একটা ছাপ দেন নেই, এটি আপনারা তথ্য প্রদান করে আপনি আপনার স্মার্ট কার্ডটাই পেতে পারেন। আপনি যদি লেবরেনিং জাতীয় পরিচয়পত্র থেকে থাকেন তাহলে দেখুন স্মার্ট কার্ড কীভাবে পাবেন। সময়ের সাথে তাল মিলিয়ে বাংলাদেশের দেশ স্মার্ট কার্ড জাতীয় স্মার্ট কার্ড পরিচয়পত্র চালু হয়েছে। 2025 সালের মধ্যে সকল নাগরিক স্মার্ট কার্ড বিতরণ করা হবে। আসলে ইতিমধ্যে আমাদের বাংলাদেশে যত স্মার্ট কার্ড আছে বা যে নির্বাচন অফিসগুলোতে বা উপজেলা পর্যায়ে যে অফিসগুলোতে আছে, যারা এখন স্মার্ট কার্ড পাননি বা টোকন আছে তাদের কাছ থেকে 2025 সালের মধ্যেই সকল স্মার্ট কার্ড বিতরণ করা হবে। আসলে আমরা স্মার্ট কার্ড এই যে টোকন থাকার কারণে বা লেবেলিং কোড একটা থাকার কারণে আমাদের অনেক ধরনের হয়রানি। সিমের মতো মাইক্রোচিপ বিশিষ্ট স্মার্ট কার্ড ব্যক্তির সম্পর্কে 32টি বায়োমেট্রিক শনাক্তকারী তথ্য সংরক্ষণ করে। স্মার্ট কার্ড ব্যবহার ফলে নাগরিক সেবা অনেক সহজ দ্রুত হয়েছে। আসলে আমরা যে আমাদের যে স্মার্ট কার্ডটা দেওয়া হবে সেখানে সিমের মতো একটা যে 32টা যে শনাক্তকারী একটা কোড তথ্য সেখানে সংরক্ষণ করা থাকবে, সেই দ্বারা এই 32টা বায়োমেট্রিক বা শনাক্তকারী তথ্য দিয়ে ব্যবহার করা যাবে। সেখান থেকে আমরা আমাদের নাগরিক সেবা যে সেবাগুলো পেয়ে থাকি সেখান থেকে আমরা পেয়ে থাকব। আর স্মার্ট কার্ড তৈরি হয়েছে সংশ্লিষ্ট উপজেলা নির্বাচন অফিসে শনাক্ত করা হয়নি। উপজেলা নির্বাচন অফিস থেকে স্মার্ট কার্ড সংগ্রহ করতে পারবেন। আমাদের যে উপজেলা আছে সেখান থেকে আমরা আমাদের স্মার্ট কার্ডগুলো আমরা সংগ্রহ করতে পারবো। আসলে আমরা স্মার্ট কার্ড পেয়েছি বা স্মার্ট কার্ড এখনও আমরা পাইনি বা আমাদের যে একটা যে অনলাইন থেকে একটা কপি তুলেছি, কিন্তু সেটা দিয়ে আমরা আমাদের একটা স্মার্ট কার্ড আমরা নির্বাচন অফিস থেকে সেটা দিয়ে আমরা স্মার্ট কার্ড নিতে পারবো। 2019 সালের আগে ভোটারগণ স্মার্ট কার্ড পেতে হলে পুনরায় বায়োমেট্রিক তথ্য প্রদান করতে হবে। আসলে যারা 2019 সালে স্মার্ট কার্ড আসলে যে তৈরি করেছিল বা ছবি তুলেছিল তাদেরকে আবারও বায়োমেট্রিক তথ্য প্রদান করতে হবে বা এই যে তথ্যগুলো আছে সেই ডকুমেন্টগুলো দিয়ে তাদেরকে যার নিবন্ধন যে আইডি কার্ডটি যে আছে সেই কার্ডটি থেকে স্মার্ট কার্ড নেওয়া যাবে। যারা 2019 সালের আগে ভোটার নিবন্ধন করেছেন তাদের সবাই প্রিন্টের লেবেলিং করা আইডি কার্ড পেয়েছেন। যা আমি একটু আগে বলেছিলাম যে আপনারা যে আইডি কার্ডটি পেয়েছিলেন লেবেলিংটা অনলাইন থেকে কপি একটা তোলার পর সেটি আপনি জমা দিয়ে বা 2 আঙ্গুলের ছাপ ও ছবি দিয়ে সেটি আপনি আপনার যে স্মার্ট কার্ডটি আছে সেটি আপনি খুব সহজেই আপনাদের যে নির্বাচন অফিস আছে সেখান থেকে আপনারা নিতে পারবেন। আসলে 2025 সালের ভিতর সারা বাংলাদেশে যত স্মার্ট কার্ড আছে পেন্ডিং অবস্থা বা যারা পায়নি তাদেরকে খুব শীঘ্রই এটা দেবে। আর যে আপনাদের এলাকা ভিত্তিক এই কার্ডগুলো আবারও যে বিতরণ করা হবে। আসলে স্মার্ট কার্ডটি অনেক গুরুত্বপূর্ণ একটা ডকুমেন্ট যা আমাদের রাস্তাঘাট বা স্কুল কলেজে বা কোনো বাচ্চাকে ভর্তি করে দিতে আমাদের এই কার্ডগুলো খুব প্রয়োজন বা খুব দরকার হয়ে থাকে। তাই খুব দ্রুতই যে 2025 সালের ভিতরে এই স্মার্ট কার্ডগুলো বিতরণ করা হবে। যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।